যুগের পর যুগ ধরে জাতিসংঘের সদস্যপদ পেতে চেষ্টা তদবির করে আসছে ফিলিস্তিন। এই লক্ষ্যে বিশ্বের বড় বড় দেশ ও নেতাদের অনুরোধ করে আসছেন ফিলিস্তিনি নেতারা। এত বছর পার হলেও শুধু জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দেশটিকে। বছরের পর বছর ধরে বৈশ্বিক সংস্থাটির নিরাপত্তা পরিষদেই আটকে আছে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের আবেদন। এমনকি গত মাসে নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনি আবেদনের পক্ষে অধিকাংশ দেশ ভোট দিলেও যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে তা পাশ হয়নি। এমন পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদ যেন ফিলিস্তিনের আবেদনের বিষয়টি পুনরায় বিবেচনা করে সেই বিষয়ে শুক্রবার ভোটের আয়োজন করা হয়েছিল বৈশ্বিক সংস্থাটির সাধারণ পরিষদে। গত মাসে মার্কিন ভেটোর কারণে ফিলিস্তিনি সদস্যপদের আবেদন আটকে যাওয়ার বিষয়টি পুনরায় বিবেচনা করতে নিরাপত্তা পরিষদের কাছে আহ্বান জানিয়ে আয়োজন করা হয়েছিল এই ভোটের। শেষ পর্যন্ত প্রস্তাবটি বিপুল ভোটে পাশ হয়েছে। এর মধ্য দিয়ে জাতিসংঘের পূর্ণ সদস্যপদের জন্য ফিলিস্তিনকে সমর্থন দিল সাধারণ পরিষদ। তবে ৫ সদস্যের নিরাপত্তা পরিষদই মূল সিদ্ধান্ত নেবে। সাধারণ পরিষদের ভোটে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে ১৪৩টি দেশ, আর বিপক্ষে ভোট দিয়েছে মাত্র ৯টি দেশ। ভোটদানে বিরত ছিল ২৫টি দেশ। ধারণা করা হচ্ছে নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি উত্থাপন করা হলে যুক্তরাষ্ট্র এতে ভেটো দেবে। এর আগে গত এপ্রিলেও জাতিসংঘে পূর্ণ সদস্য হওয়ার প্রস্তাবে ফিলিস্তিনকে আটকে দিয়েছিল দেশটি। শুক্রবার সাধারণ পরিষদে ভোটের আগে জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেন, আমরা শান্তি চাই, স্বাধীনতা চাই। এই ভোট ফিলিস্তিনের অস্তিত্বের পক্ষে একটি ভোট। এটি কোনো রাষ্ট্রের বিরুদ্ধে নয়, এটি শান্তির জন্য বিনিয়োগ। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল বৃহস্পতিবার একটি স্প্যানিশ সম্প্রচার মাধ্যমকে জানিয়েছেন, আগামী ২১ মে স্পেন এমন স্বীকৃতি দেবে। এর আগে তিনি জানিয়েছিলেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া এবং মাল্টাও একই পথে হাঁটবে। বিবিসি প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েল ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় না। ইসরায়েলের বর্তমান সরকার পশ্চিম তীর এবং গাজায় একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরোধিতা করে। এই ক্ষেত্রে তাদের যুক্তি হল, এই ধরনের রাষ্ট্র ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠবে। সাইফ বিন আইয়ুব, কালবেলা ডেস্ক।